এই ব্রহ্মাণ্ডে শ্বেতদ্বীপ নামক একটি গ্রহ রয়েছে, যেখানে ক্ষীর সমুদ্র নামক একটি সমুদ্রও রয়েছে। আপনারা কি জানতেন এই ক্ষীর সমুদ্রের কথা? তাহলে আসুন জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের অবতরণের কাহিনী। আসুরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল। সেই সময় সমগ্র পৃথিবী ত্রস্ত হয়ে উঠেছিল এবং মাতা বসুন্ধরাও ব্যথিত চিত্তে ব্রহ্মার কাছে তার দুঃখের কথা নিবেদন করতে গিয়েছিলেন। একটি গাভীর রূপ ধারণ করে অশ্রুপূর্ণ নয়নে মাতা বসুন্ধরা ব্রহ্মার কাছে করুণভাবে তার দুঃখের কথা জানালেন। তার কথা শুনে ব্রহ্মাও অত্যন্ত ব্যথিত হলেন এবং অচিরেই তিনি পরমেশ্বর ভগবানের আলয় ক্ষীর সমুদ্রের দিকে যাত্রা করলেন। দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে সমস্ত দেবতারাও ব্রহ্মার অনুগামী হলেন। মাতা বসুন্ধরাও গেলেন তাদের সঙ্গে। ক্ষীর সমুদ্রের তীরে পৌঁছে ব্রহ্মা ভগবান বিষ্ণুর বন্দনা করতে শুরু করলেন, যিনি বরাহ রূপ ধারণ করে পূর্বে মাতা বসুন্ধরাকে রক্ষা করেছিলেন। বৈদিক মন্ত্রে পুরুষ সূক্ত নামক একটি বিশিষ্ট স্তব আছে, যার দ্বারা দেবতারা ভগবান শ্রীবিষ্ণুর বন্দনা করেন। কোন রকম উপদ্রব হলেই স্বর্গের দেবতারা সেই উপদ্রব নিবারণার্থে ব্রহ্মার কাছে প্রার্থনা করেন এবং তখন ব্রহ্মা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবান বিষ্ণুর সাহায্য প্রার্থনা করে তার স্তব করেন। এই ব্রহ্মাণ্ডে শ্বেতদ্বীপ নামক একটি গ্রহ রয়েছে, যেখানে ক্ষীর সমুদ্র নামক একটি সমুদ্র আছে।